বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাশমি চৌধুরী, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা থেকে দ্বিমাত্রিক গতি সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার শুরুতেই আমাদের জেনে নিতে হবে প্রাস বা প্রজেক্টাইল কি। অনুভূমিকের সাথে তির্যকভাবে উলম্ব তলে শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তুকে প্রাস বলে। তাহলে কি বললাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? অনুভূমিকের সাথে তির্যকভাবে উলম্ব তলে শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তুকে প্রাস বলে এবং এই প্রাসের গতি দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতির উদাহরণ হিসেবে আমরা বর্ষা নিক্ষেপ খেলার সময় বর্ষার গতি, চাকতি নিক্ষেপ খেলার সময় চাকতির গতি এবং ব্যাডমিন্টন খেলার সময় ব্যাডমিন্টনের শাটলককের গতিকে বিবেচনা করতে পারি। এই ক্ষেত্রে দ্বিমাত্রিক গতির অন্যতম বৈশিষ্ট্য হল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর বস্তুর গতির উপাংশ থাকবে, অর্থাৎ বস্তুর বেগের উপাংশ থাকবে। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখব মূলবিন্দু ও থেকে অনুভূমিকের সাথে আলফা কোণে ভি নট আদিবেগে একটি বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। এই বস্তুটি ধরি আমরা টি সময় পরে কোনো একটি অবস্থান পি তে আসলো, যে বিন্দুটির স্থানাঙ্ক পি এক্স ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে বস্তুটির লম্ব দূরত্ব এক্স এবং এক্স অক্ষ থেকে বস্তুটির লম্ব দূরত্ব ওয়াই। এই ক্ষেত্রে বস্তুটির অনুভূমিক দূরত্ব হবে এক্স এবং উলম্ব বরাবর দূরত্ব হবে ওয়াই। তাহলে আমরা এক্স এর জন্য যদি একটি সমীকরণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটি আমরা ব্যবহার করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স ইকুয়াল টু এই ক্ষেত্রে ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এই সমীকরণটি আমরা ব্যবহার করব। অর্থাৎ এই যে দ্বিমাত্রিক গতি সম্পন্ন প্রাসটির এক্স অক্ষ বরাবর যে অনুভূমিক দূরত্ব, সেই দূরত্বের জন্য সমীকরণ এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এখন ভি এক্স নট বেগটি হলো বস্তুর আদিবেগের অনুভূমিক উপাংশ, অর্থাৎ ভি নট কস আলফা। আমরা জানি অনুভূমিক উপাংশকে ওই ভেক্টরের কোসাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সমীকরণটি দাঁড়াবে x ইকুয়াল টু ভি নট কস আলফা টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এখানে x হলো বস্তুটির x অক্ষ বরাবর ত্বরণ। এখন x ইকুয়াল টু ভি নট কস আলফা টি প্লাস 0, যেহেতু অনুভূমিক উপাংশ অর্থাৎ ত্বরণের কোনো অনুভূমিক উপাংশ নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এই ধরনের দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বস্তুর কোনো ত্বরণ থাকে না, এক্স অক্ষ বরাবর বস্তুর কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ত্বরণ এ এক্স সমান 0 হয়। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে কি এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা টি প্লাস 0, অর্থাৎ এক্স এর জন্য পূর্ণাঙ্গ সমীকরণ এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা ইন্টু টি। এখানে ভি নট হলো বস্তুর আদিবেগ, আলফা হলো অনুভূমিকের সাথে যে কোণ করে নিক্ষেপ করা হয়েছিল সেই কোণ, এবং টি হলো ওই সময় যে সময় বস্তুটি পি বিন্দুতে আসলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সমীকরণটি অর্থাৎ প্রাস কর্তৃক অনুভূমিক অতিক্রান্ত অনুভূমিক দূরত্বের যে সমীকরণ x ইকুয়াল টু ভি নট কস আলফা টি, এই সমীকরণটি আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো এবং এখান থেকে টি এর জন্য একটি সমীকরণ বের করা যায়। তাহলে টি ইকুয়াল টু হবে x ডিভাইডেড বাই ভি নট কস আলফা, এই সমীকরণটি আমরা মনে রাখবো। অর্থাৎ ওই যে সময়ে বস্তুটি পি বিন্দুতে পৌঁছায় সেই সময়টি হবে টি ইকুয়াল টু x ডিভাইডেড বাই ভি নট কস আলফা। এখন বস্তুটির উলম্ব দিকে সরণ, অর্থাৎ উলম্ব দিকে সরণের মান y এর জন্য আমরা একটি সমীকরণ লিখতে পারি y ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখানে y হলো উলম্ব দিকে সরণের মান এবং ভি ওয়াই নট হলো আদিবেগের উলম্ব দিকে উপাংশ, অর্থাৎ আদিবেগের উলম্ব উপাংশ ভি নট সাইন আলফা টি প্লাস হাফ, এখানে এ ওয়াই হলো তার উপর ক্রিয়াশীল ত্বরণ মাইনাস জি টি স্কোয়ার,
মাইনাস জি কেন? কারণ জি ক্রিয়া করে নিচের দিকে, এই ক্ষেত্রে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে শূন্যে উপর দিকে, অর্থাৎ জি এর বিপরীত দিকে, অভিকর্ষ ত্বরণ জি এর বিপরীত দিকে, সেই জন্য এখানে জি এর মান মাইনাস ধরা হয়েছে। তাহলে সমীকরণটি হবে y ইকুয়াল টু ভি নট সাইন আলফা। এখন আমরা আগের যে টি এর জন্য সমীকরণটি পেয়েছিলাম সেই সমীকরণটি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে x ডিভাইডেড বাই ভি নট কস আলফা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণে যে দুই জায়গায় টি আছে সেই টি এর মান x ডিভাইডেড বাই ভি নট কস আলফা এখানে এবং এখানে বসিয়ে দিলে আমরা নতুন যে সমীকরণটি পাবো, সেক্ষেত্রে যদি ভি নট এবং ভি নটকে আমরা ক্যান্সেল করি তাহলে পাবো x tan আলফা, কারণ sin আলফা ডিভাইডেড বাই cos আলফা ইকুয়াল টু tan আলফা, মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট cos স্কোয়ার আলফা, 2 ভি নট স্কোয়ার cos স্কোয়ার আলফা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা y এর জন্য একটি সমীকরণ পাচ্ছি এরকম, y ইকুয়াল টু x tan আলফা মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার cos স্কোয়ার আলফা। এখন আমরা যদি tan আলফা সমান সমান b ধরি, আমরা যদি tan আলফা সমান সমান b এবং gx স্কোয়ার অর্থাৎ আমরা যদি সমীকরণটি এরকম করে লিখি bx মাইনাস cx স্কোয়ার, অর্থাৎ এখানে tan আলফা সমান সমান b এবং g ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার cos স্কোয়ার আলফা সমান সমান c। তাহলে আমরা যদি tan আলফা সমান সমান b একটি ধ্রুবক এবং g ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার cos স্কোয়ার আলফা সমান সমান c ধরি, তাহলে এই যে সমীকরণটি y এর জন্য যে পূর্ণাঙ্গ সমীকরণটি আমরা পেয়েছিলাম সেই সমীকরণটিকে আমরা এরকম একটি সংক্ষিপ্ত রূপ দিতে পারি। তবে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই সমীকরণটি ব্যবহার করতে হবে, y ইকুয়াল টু x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার আলফা, যেখানে আলফা হলো অনুভূমিকের সাথে যে কোণ করে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছিল সেই কোণ, x হলো অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং g হলো অভিকর্ষ ত্বরণের মান। এখন এই সমীকরণের tan আলফা সমান সমান b এবং g ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার আলফা সমান সমান c যদি বসাই, তাহলে আমরা এরকম একটি সমীকরণ পাই, y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার। এই সমীকরণটি হলো একটি প্যারাবোলার সমীকরণ। তাহলে শূন্যে নিক্ষিপ্ত প্রাসের গতি একটি প্যারাবোলা বা পরাবৃত্ত হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিমাত্রিক গতি ক্ষেত্রে প্রাসের গতি যদি বিবেচনা করি তাহলে সেই প্রাসের গতির জন্য যে সমীকরণ পাবো সেই সমীকরণটি একটি প্যারাবোলার সমীকরণ। এই কারণে শূন্যে নিক্ষিপ্ত প্রাসের গতি প্যারাবোলিক বা পরাবৃত্তাকার। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাসের সর্বাধিক উচ্চতার জন্য একটি সমীকরণ নির্ণয় করব। এই ক্ষেত্রে আমাদেরকে এই সমীকরণটি অনুসরণ করতে হবে। এই সমীকরণটি কি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as যে সমীকরণটি আছে সেই সমীকরণটির জন্য একটি নতুন রূপ, ভি স্কয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কয়ার প্লাস 2ayh। এখানে ভি ওয়াই নট হলো আদিবেগের উলম্ব উপাংশ এবং ay হলো মাইনাস জি। তাহলে আমরা ভি ওয়াই নট এবং ay এর মান বসালে এরকম একটি সমীকরণ পাই, যেখানে বাম পক্ষে শূন্য বসানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখন এই প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে সেই সময় এর বেগ শূন্য হবে। এই শূন্য বেগ থেকে বস্তুটি আবার নতুন করে পড়তে শুরু করবে। তাহলে আমরা যদি এই বাম পক্ষে শেষ বেগ শূন্য ধরি তাহলে সমীকরণটি দাঁড়ায় শূন্য ইকুয়াল টু ভি নট সাইন আলফা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু এইচ। তাহলে আমরা যদি বাম পক্ষে 2gh কে নিয়ে আসি তাহলে ডান পক্ষে থাকে ভি নট স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন এইচ এর জন্য আমরা পূর্ণাঙ্গ একটি সমীকরণ পাবো, ভি নট স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2
জি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে সেই ক্ষেত্রে যে সমীকরণ, সেই সমীকরণটি হলো h ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এখন সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় যে সময়, সেই সময়ের জন্য একটি সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের এই সমীকরণটি দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ v ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। এখানে পূর্বের মতো v এর মান 0, ভি ওয়াই নটের মান ভি নট সাইন আলফা এবং এ ওয়াই এর মান মাইনাস জি বসালে আমরা সমীকরণটি পাবো 0 ইকুয়াল টু মাইনাস ভি নট সাইন আলফা মাইনাস জি টি। তাহলে এখান থেকে আমরা টি এর জন্য একটি সমীকরণ পাবো ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। এই সমীকরণটি হলো প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বা সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সমীকরণ, টি ইকুয়াল টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখন এখান থেকে আমরা ওই প্রাসের বিচরণ কাল, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত সর্বমোট যে সময়টি লাগে সেই সময়টি হলো বিচরণ কাল। এই বিচরণ কালের জন্য একটি সমীকরণ বের করতে পারি। তাহলে একে যদি বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রাসের বিচরণ কালকে যদি বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টি সমান সমান হবে স্মল টি প্লাস স্মল টি, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে সময় এবং সর্বোচ্চ উচ্চতা থেকে পতন বিন্দু পর্যন্ত পৌঁছানোর জন্য যে সময়, এই দুইটি সময় একই হবে, অর্থাৎ বিচরণকাল ইকুয়াল হবে 2 ইনটু স্মল টি। তাহলে 2 ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি, এটি হবে প্রাসের বিচরণ কালের জন্য সমীকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বাধিক উচ্চতা ওঠার জন্য প্রয়োজনীয় সমীকরণ টি ইকুয়াল টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি এবং প্রাসের বিচরণ কাল, অর্থাৎ বড় হাতের টি বা ক্যাপিটাল টি ইকুয়াল টু 2t ইকুয়াল টু 2 ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখন প্রাসটি নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বকে বলা হয় অনুভূমিক পাল্লা। এই দূরত্বের জন্য একটি সমীকরণ, অর্থাৎ অনুভূমিক পাল্লার জন্য একটি সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সমীকরণটি দিয়ে শুরু করতে হবে। আর ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস এ হাফ এ এক্স টি স্কোয়ার। এখানে আর কে অনুভূমিক পাল্লা হিসেবে প্রকাশ করা হয়েছে এবং টি হলো বিচরণ কাল। আমরা একটু আগে টি এর জন্য একটি সমীকরণ নির্ণয় করলাম, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত এই অনুভূমিক দূরত্ব অতিক্রমের জন্য যে সময়টি লাগবে, যে সময়টি নেবে, সেই সময়টি হলো ক্যাপিটাল টি, অর্থাৎ বিচরণ কাল। তাহলে আমরা আর এর জন্য সমীকরণটি লিখতে পারি ভি নট কস। তাহলে আমরা ভি এক্স নটের জন্য ভি নট কস আলফা এবং টি এর জন্য 2 ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি এই মানটি বসাবো এবং এ এক্স এর মান আমরা জানি 0। তাহলে সমীকরণটা দাঁড়াবে আর ইকুয়াল টু ভি নট কস আলফা ইন্টু 2 ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি প্লাস 0। এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 2 সাইন আলফা কস আলফা সমান সমান সাইন 2 আলফা। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুভূমিক পাল্লা আর এর জন্য একটি সমীকরণ পেলাম ভি নট স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, যেখানে সাইন 2 আলফা সমান সমান 2 সাইন আলফা কস আলফা। এখন আমরা এই সমীকরণের দিকে তাকালে দেখতে পারবো একই বেগে নিক্ষিপ্ত প্রাস বিভিন্ন অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে পারে। কেন? কারণ এই সমীকরণের আর এর মান সম্পূর্ণ নির্ভর করে সাইন 2 আলফার উপর। সাইন 2 আলফা অর্থাৎ এই যে নিক্ষেপণ কোণ, এই নিক্ষেপণ কোণের মানের পরিবর্তনের ফলে এই আর এর মানেরও পরিবর্তন হয়। তাহলে সেক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব সর্বাধিক অনুভূমিক পাল্লার জন্য আমাদের এই সমীকরণটি কীরকম হয়।
তাহলে সর্বাধিক অনুভূমিক পাল্লা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সমীকরণ অর্থাৎ অনুভূমিক পাল্লার জন্য যে সমীকরণ আমরা পেয়েছিলাম r = v0 স্কয়ার sin 2α ডিভাইডেড বাই g, এই সমীকরণে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই sin 2α এর সর্বোচ্চ যে মান অর্থাৎ সাইনের সর্বোচ্চ মান 1, এই মান যখন 1 হবে তাহলে অনুভূমিক পাল্লার মান সর্বাধিক হবে। এখন আমরা আলফার মান যদি 45 ডিগ্রি বসাই তাহলে সেক্ষেত্রে sin 2α সমান সমান হয় হচ্ছে v0 স্কয়ার sin 2 × 45 ডিগ্রি। সেক্ষেত্রে সমীকরণটি হয় r = v0 স্কয়ার sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই g। আমরা জানি sin 90 ডিগ্রির মান 1, তাহলে এখান থেকে আমরা সমীকরণটি পাই r = v0 স্কয়ার ডিভাইডেড বাই g। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বাধিক অনুভূমিক পাল্লার ক্ষেত্রে আমরা যে সমীকরণটি পাবো সেই সমীকরণে আলফার মান যদি 45 ডিগ্রি বসানো হয় তাহলে r = v0 স্কয়ার ডিভাইডেড বাই g, অর্থাৎ একটি প্রাসকে যদি 45 ডিগ্রিতে নিক্ষেপ করা হয়, 45 ডিগ্রি কোণে অর্থাৎ অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে এই প্রাসটি সর্বাধিক অনুভূমিক পাল্লা অতিক্রম করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাইকে আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ।